বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা দিয়ে আসলে, আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। তো আমি জাস্ট তোমাদের সামনে উত্তরগুলো একটু শেয়ার করি। প্রশ্ন সকলের কাছেই রয়েছে। প্রথম যে আমাদের প্রশ্নটা রয়েছে, দেখো একদম প্রথম প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে লাইট অ্যান্ড ডার্কনেস, সি দাগেরটা। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে স্ট্রং রুটস থেকে, এটা হচ্ছে উইংস অফ ফায়ার। তারপরের প্রশ্নতে আমরা চলে যাই, এটার উত্তর হচ্ছে ডি দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো মিসেস জোনস পুট এ হাফ নেলসনের, এটা হচ্ছে ডি দাগেরটা উত্তর। তারপরে যে প্রশ্নটা রয়েছে আনটাইডেড, এটাও ডি দাগেরটা অ্যান্সার। তারপরে পোয়েট্রি থেকে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। এটার উত্তর হচ্ছে পার্সনিফিকেশন, ডি দাগেরটা অ্যান্সার। 6 দাগে যে প্রশ্নটা রয়েছে, এটার উত্তর সি দাগেরটা অ্যান্সার, দ্য মিউজিক অফ গ্যাসপার ইন দ্য সামার মান্থস। তার পরবর্তী প্রশ্নে চলে আসি, যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর এ দাগেরটা অ্যান্সার। তারপরটা হচ্ছে পিওর অ্যান্ড ইনোসেন্ট, অর্থাৎ এ দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, পারফেক্ট অ্যান্সারগুলো তোমাদের সামনে শুধু শেয়ার করছি, কারণ প্রশ্ন সকলের কাছেই রয়েছে। দ্য নেম অফ লেমভ ডগস, এ দাগেরটা অ্যান্সার। তারপরে যেটা, এটা হচ্ছে 20 টাইমস অফ অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন চলে আসি, যেটা হচ্ছে লেমভ অ্যান্ড নাতালি আর গেটিং ম্যারিড, এটা হবে অ্যান্সার সি দাগেরটা। তারপরের যে প্রশ্নটা রয়েছে অ্যাকর্ডিং টু নাতালি লোমসেন্ড, এটার কিন্তু উত্তর ডি দাগেরটা হবে। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসি, প্রোস থেকে এসে কিউ টাইপের কোশ্চেন, এটার উত্তর হবে দ্য নেক্সট প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে এখানে তোমরা উত্তরটা লিখবে, পিপল উইথ গুড আইসাইট ফল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তারপরে যে প্রশ্নটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এটার উত্তর জাস্ট লিখবে টু বাই এ পেয়ার অফ ব্লু লাস্ট শো। ঠিক আছে, লুডো শো। তারপরটা যেটা লিখবে অ্যাট 11 PM অন এ লোনলি স্ট্রিট কর্নার। পরবর্তী প্রশ্নে চলে যায়, 5 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর লিখবে টু মিট দ্য হারমিট অ্যাজ দ্য হারমিট রিসিভড কমন ফোক অনলি। তারপরটা তো থ্রিজোল্ড, এটা তোমরা জানো। তারপরটার উত্তর হচ্ছে কালাম বন্ড রামেশ্বরমে। তারপর হচ্ছে এটা লিখবে ইন লিম্পল ডাউন টু আর্থ তামিল। ঠিক আছে, পরবর্তীতে পোয়েট্রি থেকে চলে আসি, এটার উত্তর লিখবে দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সোলজার্স বেড অ্যাজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানফ্রগ। তারপরটা লিখবে এটা লিখবে রূপ হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, এবার রূপের সঙ্গে তোমরা যে যেমন খুশি তেমনভাবে লিখবে। তারপরে ওয়ার্ড শেক, এটা হচ্ছে শেক্স রাফ ওয়াইন্ডস। তারপরে অ্যাকর্ডিং টু এটা লিখবে মিউজিক অফ নেচার পোয়েট্রি অফ আর্থ ইজ এভার। তারপরটা তো সামার লিভস, এটা তো সবাই করতে পেরেছো। পরেরটা চলে যায় প্রশ্ন, এটার উত্তর ভেরি ইয়ং। তারপরটা এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, তারপরটা ক্রিকেট। তারপরে তো ব্রড টাইপের কোশ্চেন, প্রশ্ন সকলের কাছেই আছে এবং তোমরা লাস্ট নেক্সট টাইম দেখার ছেলে মেয়ে আর পাওয়া যাবে না। তো চল পরবর্তীতে আমরা যেটা আনসিন প্যাসেজটা রয়েছে, সরাসরি আনসিন প্যাসেজের দিকে চলে যাই। ঠিক আছে, তো ড্রামার প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে করেছো এবং যে পার্টগুলো দিয়েছিলাম বিশেষ করে সে পার্টগুলো কিন্তু তোমরা কমনও পেয়েছো। তারপরে চলে আসো, দেখো প্রথমটা একদম সিম্পল ন্যারেশন দিয়েছে। তা কী হবে, দ্য বয় টোল্ড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শেড শুজ। ঠিক আছে, সুইট শুজ। তারপরটা হচ্ছে এখানে কি করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে ডো নটটাকে কেটে দিয়ে ফল টু করে দিলেই হয়ে যাবে। তো অর্থাৎ আই ফল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। হি ডিড নট রিলিজ হিম, এটাতে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে হি ওয়াজ নট রিলিজড বাই হার। তারপরেরটা যেটা রয়েছে রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাতে করে দাও হোয়েন দিয়ে করে দাও হোয়েন দ্য জার, তারপরে হোয়েন শি স দ্য জার কমা দিয়ে দ্য গ্রিটেড, মানে কমাও থাকলো হোয়েনও থাকলো, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তারপরেরটাতে চলে যায় স্প্লিট ইন্টু টু সিঙ্গেল সেন্টেন্স। আচ্ছা, এখানে দুটো ভাগে অ্যান্ডটাকে বাদ দিয়ে এটা এই একটা হয়ে গেল। তারপরেরটা চলে যাও, এটা কি বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে এই গুডটাকে মুছে দাও, মুছে দিয়ে গুডটা থাক, ডু দ্য গুড নাইবার্স ডোন্ট বিলিভ দ্যাট লাইক, এটা দিয়ে করে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখে নাও, প্রথমটা হচ্ছে দি, তারপর একটা বিহাইন্ড, তারপর একটা দি, তারপর একটা ইনটু, তারপর একটা হচ্ছে তোমার আই কেম টু। ঠিক আছে, তারপর একটা ফর, ব্যাস হয়ে গেল। তারপরে যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে বদারিং, এটার যেটা রয়েছে। তারপরে তোমার যে প্রশ্নটা চলে আসো, তারপরে সরাসরি আনসিনের পার্টের যে অ্যান্সারগুলো সেটা একটু দেখি। প্রথম যেটা রয়েছে ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা যথারীতি ফলস হবে, তারপরটাও ফলস হবে,
তারপরে যে নর্মাল কোশ্চেন রয়েছে, রিপোর্ট রাইটিং ব্লাড ডোনেশন ক্যাম্প, কালকেও বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে ব্লাড ডোনেশন ক্যাম্পের পার্টটা। আচ্ছা দেখো, রিকোয়েস্টিং হিম, রেফারেন্স বুক অফ লাইব্রেরি, আর একটা প্রেসিং। তো আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। তো কে কেমন নম্বর পাবে বলে আশা করছো কমেন্টে জানিও। ধন্যবাদ।